আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে আমি চীনা হাঁসের মাংস রান্না করব। দেখো, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। দেখো, আমি প্রথমে মাংসটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে যে আদা বাটা দিয়েছি, রসুন বাটা, তারপর জিরের গুঁড়া, গরম মশলা, তেজপাতা, লবণ, তারপর 2 টেবিল চামচ হলুদের গুঁড়া, 2 টেবিল চামচ মরিচের গুঁড়া, আর যেটাকে কি লবঙ্গ বলে, লবঙ্গ, আর পরিমাণ মতো তেল দিয়ে হাত দিয়ে ভালোভাবে মেখে নিলাম। মেখে নেওয়ার পরে একটু পানি দিয়ে দিছি। পানি দিয়ে আমি ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম কষানোর জন্য। কষানো হয়ে গেছে। এখন আমি অন্য একটা কড়াইতে পরিমাণ মতো তেল আর পেঁয়াজ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে 2 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা দিয়ে, তারপরে 1 টেবিল চামচ জিরের গুঁড়ো দিয়ে, গরম মশলা, তেজপাতা দিয়ে দিলাম, আর 2 চামচ মরিচের গুঁড়া, 2 টেবিল চামচ হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিলাম। কষানোর পর আমি আলু দিয়ে দিছি। আলু দিয়ে ঢেকে রাখছি। আলুটা কিছুক্ষণ কষানো হয়েছে। কষানো হওয়ার পরে আমি কষানো হাঁসের মাংসটাকে আলুর মধ্যে দিয়ে দিছি। দিয়ে দেওয়ার পরে নাড়াচাড়া দিতেছি। দেখো, নাড়াচাড়া দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পর কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে আমি মাংসর মশলা ছিল সেটা দিয়ে অ্যাড করলাম। অ্যাড করে আবার নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। বন্ধুরা, তোমরা অবশ্যই জানাবা আমার রান্নাটা কেমন হচ্ছে, কমেন্ট করে অবশ্যই জানাবা। তারপর আমি ভালোভাবে নাড়াচাড়া দিয়ে পানি দিয়ে দিছি। পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। কিছুক্ষণ পর তুলে ফেলছি। দেখো, আমার রান্নাটা শেষ। অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা।